বন্ধুরা, রান্না বাড়া তো সবাইকে ভাল লাগে। তারপরে আবার যদি বাঙালির রান্না বাড়া হয় তো মজা তো আর এক রকম। তো আজকে ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি সকালবেলায় প্রথমে আমি খালার বাড়ি যাব। তো আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূর খালার বাড়ি। আমি এখন রাস্তা দিয়ে চলে এলাম খালার বাড়িতে। তো খালার বাড়িতে এসে প্রচণ্ড গরম থেকে এলাম, তার জন্য এক গ্লাস শরবত খেলাম এবং শরবত আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে। তারপর বিড়ালটা খুব ভালো লাগছিল, তার জন্য আমি বিড়ালটার সাথে একটু খেলা করছিলাম। তো খেলা করতে করতে বিড়ালটা কামড়াচ্ছিল না, তো আরও ভালো লাগছিল সেজন্য। তো বিড়ালটা লাস্ট অবধি থাকলো না, লাস্ট অবধি চলেই গেল। তো আমি এখন আপনাদেরকে দেখাবো রান্না কি কি হচ্ছে। তো আমি একটু দেখছি রান্না কি কি হচ্ছে। এখানে সর্বপ্রথম রান্না হচ্ছে ডাল। আর শুধু ডাল রান্না হয়নি, আরও অনেক কিছু রান্না হচ্ছিল। ছেঁচড়ার তরকারি, যেটাকে আপনারা পাঁচ তরকারি বলেন। অনেকজন আরও অন্যরকম বলে, কিন্তু আমি পাঁচ তরকারি বলি। আর আপনাদের এলাকায় কি বলে কমেন্টে অবশ্যই জানাবেন পাঁচ তরকারিকে। আর পাঁচ তরকারি হলো বাঙালির একটা সেরা খাবার, যেটা প্রচণ্ড মানুষ পছন্দ করে। তারপরে দেখেন এদিকে চলে এলাম আমি, এখানে রান্না হচ্ছে পোলট্রি কষা। পোলট্রি কষাও সবাইকে ভালো লাগে। পোলট্রি কষা ধরেন বাঙালির একটা প্রিয় খাবারের মধ্যে পড়ে। তো আমি এখন খুঁজছিলাম এখন কি রান্না হচ্ছে আরও দেখতে। তো পাঁচ তরকারি ধরেন এখানে রান্না করার জন্য প্রস্তুতি। এর আগে দেখালাম আপনাদেরকে, ওটা ডাল রান্না হচ্ছিল এবং পাঁচ তরকারি। তো প্রথমে ভাজতে হয়, তারপরে আবার রান্না করতে হয়। তো যখন ভাজা হয়েছিল, এখন দেখে রান্না হচ্ছে। রান্না হওয়ার পরে পাঁচ তরকারি হওয়ার পরে আরও অনেক কিছু রান্না হবে। তারপরে দেখেন গরুর মাংস রান্না করছে এখন। আর গরুর মাংস এখন রান্না করতে করতে একটু না কষালে ভালো লাগে না, আপনারা সবাই জানেন। আর গরুর মাংস কষানোর পরে লাস্টে বেলায় সিদ্ধ করছে এখন। সিদ্ধ করার পরে মোটামুটি ধরেন সিদ্ধ হয়ে এসছে। তো বন্ধুরা, আমাকে এখন দেখেন গরুর মাংস আর পাঁচ তরকারি দিয়ে ভাত দিয়েছে। এখন দেখবো টেস্ট করার এখন পালা। তো মোটামুটি ধরেন খুব ভালোই হয়েছে খেতে। তো আপনারা কারা কারা গরুর মাংস আর পাঁচ তরকারি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট করবেন।